আচ্ছা, আমি একটু আগের দিন থেকেই শুরু করি। ব্লাড ভেসেলসটা যেহেতু ভালো করে পড়ানো একদমই হয়নি, লেটস স্টার্ট উইথ ব্লাড ভেসেলস। আমি পড়াতে থাকবো, তোরা দেখার পর একটুখানি রিড করে নিস। ওকে, সো ফার্স্ট অফ অল দ্য কাইন্ডস অফ ব্লাড ভেসেলস উই হ্যাভ। আমরা যে সার্কুলেটরি সিস্টেম পড়ছি, হোয়াট ডাজ দ্য সার্কুলেটরি সিস্টেম কম্প্রাইজ? সার্কুলেটরি সিস্টেমটা কম্প্রাইজ কী করে? হার্ট আর ব্লাড ভেসেলস। হার্ট যে পাম্প করছে, দ্য হার্ট হু ইজ পাম্পিং, দ্য হার্ট which is pumping the blood, and the blood vessels which are carrying the blood from the heart to the body or from the body to the heart, bringing back to the heart. যাই হোক না কেন, ব্লাড ভেসেলসটাই সেই কাজটা করছে। ঠিক আছে, so which kind of blood vessels do we have? First of all, we have to study that arteries, veins and capillaries. These are the blood vessels that we have. ঠিক আছে, আর্টারি ব্লাড ভেসেলটা হচ্ছে হার্ট আমাদের যে পাম্প করছে, আফটার দ্য হার্ট পাম্পস, হার্টে কি ব্লাড, মানে হার্ট থেকে কি ব্লাড বেরোচ্ছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? which blood is moving out of the heart and going towards the body? Obviously the heart is not so irresponsible that it will send deoxygenated blood to the body. হার্ট তো ভালো জিনিসই পাঠাবে বডিতে, এনি অর্গ্যানে ভালো জিনিসই পাঠাবে। সো হোয়াট ডাজ ইট সেন্ড? ইট সেন্ডস অক্সিজেনেটেড ব্লাড। ঠিক আছে, ইট সেন্ডস অক্সিজেনেটেড ব্লাড, দ্য ব্লাড উইচ ইজ মোস্টলি ফুল অফ অক্সিজেন অ্যান্ড লেস কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে, সো আমি যদি আর্টারিজ বলি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ইউ উইল সে ফ্রম হার্ট। আর্টারিজ কিভাবে ব্লাড ক্যারি করে? ফ্রম হার্ট টুয়ার্ডস অর্গ্যান, ফ্রম হার্ট টুয়ার্ডস অর্গ্যান করছে তাহলে আর্টারিজ। সেকেন্ডলি, যে আর্টারিজ আমি যদি স্ট্রাকচার দেখি, ইফ আই সি আর্টারিজের স্ট্রাকচারটা, আমি দেখব যে আর্টারিজের ওয়ালটা, মানে অ্যাকচুয়ালি আর্টারিজ দে আর লাইক ব্লাড ভেসেলস, এরকম লম্বা, বাট ইফ ইউ কাট ইট ফ্রম দ্য মিডল, ইফ ইউ কাট ইট ভার্টিক্যালি কাট করার পর ইফ ইউ সি, এরকম দেখতে লাগবে। ওকে, সো দে হ্যাভ থিক মাস্কুলার ওয়াল, দুটো ওয়ালে ভাগ করা থাকে। আমি যদি এইখানে একটা আর একটা জিনিস এঁকে দিই, আর একটা যদি ওয়াল এঁকে দিই, সো দিস ইজ দ্য এক্সটার্নাল লেয়ার, দিস ইজ দ্য মিডল লেয়ার। ওকে, আর একদম এই যে লাইনিংটা, এইটা একদম ইনার লেয়ার। আর ইনার লেয়ারকে আমরা কি বলি? ইনার লেয়ারকে বলি এন্ডোথেলিয়াম। এনিথিং ইনসাইড উইল স্টার্ট উইথ এন্ডো, এনিথিং প্রেজেন্ট টুয়ার্ডস দ্য ইন্টিরিয়র উইল হ্যাভ আ প্রিফিক্স এন্ডো। ঠিক আছে, আর যেটা দিয়ে ব্লাডটা ফ্লো করছে আমাদের, যেই জায়গাটা দিয়ে ব্লাডটা ফ্লো করছে আমাদের, জাস্ট এইটুকু জায়গা দিয়ে ব্লাডটা ফ্লো করছে, দিস ইজ কল্ড দ্য লিউমেন, দিস ইজ কল্ড দ্য লিউমেন। ঠিক আছে, মোর ওভার, আমি আগের দিনও বলেছি যে আর্টারিজে ব্লাডটা কিভাবে ফ্লো করে? ইন স্পটস। ইন স্পটস মানে থেকে থেকে অনেকটা স্পিডে অনেকটা ব্লাড বেরিয়ে যায়। ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি ইম্যাজিন ইট। আমি স্পটসটা ঠিক বোঝাতে পারবো না, ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি ইম্যাজিন ইট। when you are pouring water from a fully filled bottle, একটা বিশাল বড় বটল নিয়েছিস, 2 লিটারের বটল নিয়েছিস, অ্যান্ড ইউ আর পোরিং ওয়াটার ইন দিস ওয়ে। তোরা কি দেখেছিস যেভাবে জলটা বেরোয়? দ্যাট ইজ অলসো ইন স্পটস। অনেকটা বেরোচ্ছে, থেমে যাচ্ছে, অনেকটা বেরোচ্ছে, থেমে যাচ্ছে, অনেকটা বেরোচ্ছে, থেমে যাচ্ছে, দ্যাট ইজ ইন স্পটস। ঠিক আছে, আর এটা কেন হয়, এটা এইভাবে কেন হয়, সেটা উই উইল কাম লেটার, ওয়েন উই উইল স্টাডি অ্যাবাউট দ্য ব্লাড সার্কুলেশন, তখন দেখতে পাবি। ঠিক আছে,
ওকে, তো এটা আর্টারিজ নিয়ে গেল। ভেন্স, ভেন্স কি করছে? ভেন্স ফার্স্ট অফ অল ফ্রম অর্গ্যান টু হার্ট ক্যারি করছে। এটা ফ্রম হার্ট টু দ্য অর্গ্যান। নাও দ্য অর্গ্যান হ্যাজ ইউজড দ্য ব্লাড, ইট হ্যাজ ফর্মড বাই প্রোডাক্টস, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? এই সব জিনিসকে নিয়ে হার্টে নিয়ে যাচ্ছে ভেন্স। হোয়াট কাইন্ড অফ ব্লাড? ডিঅক্সিজেনেটেড ব্লাড। ডিঅক্সিজেনেটেড ব্লাড বা ব্লাড উইচ ইজ মোস্টলি কার্বন ডাইঅক্সাইড যেটাতে থাকে আর লেস অক্সিজেন যেটাতে থাকে, সেটাই হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। ডিঅক্সিজেনেটেড যেখানে অক্সিজেন নেই বা খুব কম আছে, সেটাই ডিঅক্সিজেনেটেড, ঠিক আছে? ভেন্সের স্ট্রাকচার আমরা যদি দেখি, ভেন্সের যদি স্ট্রাকচার দেখি, দেন the space that the vein has in order to carry the blood is far more than the artery, অনেকটা, ঠিক আছে? The space that the vein has in order to carry the blood, that is a lot more than the artery. This is the lumen যেটা দিয়ে ব্লাড ফ্লো করবে। ইউ ক্যান সি এই হোলটা এখানে খুব ছোট আর এখানে জায়গাটা অনেক বড়। আর এখানেও এরকম এক্সটার্নাল লেয়ার, মিডল লেয়ার, ইনার লেয়ার যেমন আর্টারিতে ছিল, এখানেও সেটা আছে। এইটা এক্সটার্নাল, এটা মিডল, আর এটা ইনার, এটা ইনার লেয়ার। এখানেও ইনার লেয়ারটাকে এন্ডোথেলিয়ামই বলা হয়। বোথ ইন আর্টারিজ অ্যান্ড ভেন্স ইনার লেয়ারটাকে এন্ডোথেলিয়ামই বলা হবে। ওকে, সো আমি যদি ডিফারেন্স বলি তাহলে আর্টারিজে the wall is more muscular, they have thick muscles. এগুলো কি দিয়ে বানানো? What are these made up of? These are muscles. So arteries have thick muscular walls. On the other hand, veins have thin muscular walls. They have a larger space in order to carry blood. So you will say they have a wider lumen. এই যে lumenটা wide. Okay. আর এইখানে ইনস্পার্টস ফ্লো করছিল, ইনস্পার্টস। এখানে ইনস্পার্টস ফ্লো করবে না, এখানে কিভাবে ফ্লো করবে? ইউনিফর্মলি ফ্লো করবে, ঠিক আছে? একই রেটে, একই স্পিডে ফ্লো করবে। ক্লিয়ার? ওকে। অলসো ভেইনসের একটা স্পেশাল ফিচার আছে, দ্যাট ইট হ্যাজ ভ্যালভস. Valves are like guards. They are present like guards. ছবিতে যদি দেখিস, বইয়ের ছবিতে আছে, বইয়ের ছবিতে এখানে যে ভ্যালভটা আছে, ইট ইজ ওপেন, দ্য ব্লাড ইজ এবল টু ফ্লো। কিন্তু ব্লাড ভেসেলে যদি ভ্যালভটা বন্ধ হয়ে যায়, ইট ওয়ন্ট বি এবল টু ফ্লো ব্যাকওয়ার্ডস। ভ্যালভস কি করে? যাতে ব্লাডটা ব্যাকওয়ার্ডস না ফ্লো করতে পারে সেটা খেয়াল রাখে। বইতে লেখাও আছে, ইউ ক্যান সি ইট কন্টেন্স থিন পকেট শেপড ভ্যালভস হুজ ওপেনিংস ফেস ইন দ্য ডিরেকশন অফ দ্য হার্ট। দিস ভ্যালভস প্রিভেন্ট দ্য ব্যাকফ্লো অফ দ্য ব্লাড। এই দিকেই ব্লাডটা ফ্লো করতে অ্যালাউ করবে, দ্য ব্লাড ওয়ন্ট বি এবল টু ফ্লো ব্যাকওয়ার্ডস। ওকে, নাও আমি যদি বলি আর্টারিজের কথা, ইফ আই টক অ্যাবাউট আর্টারিজ, আর্টারিজ তো অনেক থিক হয়, থিক থেকে থিন সব রকমের হয়। আর্টারিজ ক্যান বি দিস থিক উইচ ইজ জাস্ট ইমার্জিং আউট ফ্রম দ্য হার্ট থেকে যে আর্টারিটা বেরোচ্ছে, দ্যাট ইজ ভেরি থিক অ্যান্ড দ্যাট ইজ দ্য থিকেস্ট আর্টারি। দ্যাট ইজ দ্য থিকেস্ট আর্টারি, যেটাকে বলা হয় অ্যাওটা। উইল স্টাডি অ্যাবাউট ইট লেটার অন। বাট এই অ্যাওটাটা তো আরও থিন ব্রাঞ্চিং হয়ে যাচ্ছে, অবভিয়াসলি থিন ব্রাঞ্চ করে যাচ্ছে। সো আফটার ব্রাঞ্চিং অ্যান্ড রিব্রাঞ্চিং, যেটা সব থেকে যে পাতলা আর্টারিটা থাকে আমাদের বডিতে, দ্য স্মলেস্ট আর্টারি অর দ্য স্মলেস্ট ব্রাঞ্চ অফ অ্যান আর্টারি, দ্যাট ইজ কল্ড আর্টেরিওল।
ঠিক আছে। সিমিলারলি আর্টেরিওলটা অ্যাকচুয়ালি কোথায় মানে আর্টেরিওলটা অ্যাকচুয়ালি দিস ইজ আ পার্ট অফ ক্যাপিলারি। আমি এখনও ক্যাপিলারি পড়াইনি, এই যে ক্যাপিলারি পড়াবো, যখন ক্যাপিলারি পড়াবো তখন আর্টেরিওলটা বুঝতে পারবি দ্যাট ওয়্যার দ্য আর্টেরিওল is actually a part of, what arteriole is actually a part of, you will understand. সিমিলারলি এই যে আমরা ভেন্স বললাম, এই ভেন্সের সব থেকে ছোট স্ট্রাকচার কি? ভেন্সের সব থেকে ছোট স্ট্রাকচার হচ্ছে ভেনিউল। ভেন্সের সব থেকে ছোট স্ট্রাকচার হচ্ছে ভেনিউল। এবারে আর্টারি আর এই ভেনিউল এই দুটো কিন্তু একসাথে লিঙ্কড থাকে, অ্যান্ড দে কম্প্রাইজ ক্যাপিলারি। Okay, so what is a capillary formed of? অনেকগুলো আর্টারি যদি এরকম নেটওয়ার্ক ফর্ম করে, অ্যান্ড দেন আবার বেরিয়ে যায় ভেনিউলস হয়ে, এদিকে বেরিয়ে যাচ্ছে ভেনিউলস হয়ে, ছোট ছোট নেটওয়ার্ক। আমি জাস্ট ড্রয়িং very thin blood vessels. These are very thin arteries, they are called arterioles, and these are very thin veins which are called venules. ঠিক আছে? And why they are so fine and why are they so thin? Because they need to reach very fine parts of our body. যেমন আমাদের চোখে দেখ, you can see the capillaries, right? Our eyes, এই যে আমাদের যদি এটা আইরিস হয়, এই যে হোয়াইট পোর্শনটা ইউ ক্যান সি ক্যাপিলারিজ না? একটা সময় খুব কান্নাকাটি করলে ইউ ক্যান সি ক্যাপিলারিজ। সো ইফ দেয়ার আর নো ফাইন blood vessels like these, arteries and veins wouldn't have been able to reach such fine spaces like our eyes. তাহলে আমাদের আইজে কিভাবে ব্লাড যাওয়া সম্ভব হতো না, isn't it? That is why there are capillaries. And how do they form? First of all, এই আর্টারিজগুলো প্রচুর থিন হয়ে দে ফর্ম আ নেটওয়ার্ক। ঠিক আছে? দে ক্যারি ব্লাড টু ভেরি ফাইন স্পেসেস ইন আওয়ার বডি। ওকে, অক্সিজেন দিল, obviously these are part of arteries না, so they are carrying oxygenated blood. So অক্সিজেন দিয়ে অর্গানটা ইউজ করলো, অর্গানটা ইউজ করার পর what will the organ release? It will release deoxygenated blood. So the deoxygenated blood will be carried through the venules. It is in close connection. These are in close connection. Then the carbon dioxide will flow out of these veins, and then it will move. It will join a bigger vein. এই venules গুলো দিয়ে যাবে deoxygenated blood, and all these venules will join and it will form a single vein. এই সিঙ্গেল ভেনটা আবার জয়েন করে অন্য একটা বড় ভেনের সাথে জয়েন করে যাবে। সো ক্যাপিলারিজের ফাংশন হচ্ছে এক তো ডিফিউশন অফ, মানে ব্লাড নিয়ে যাওয়ার কারণটা কি? অক্সিজেন নিয়ে যাওয়ার জন্য। ওয়াই ইজ ব্লাড মুভিং অ্যারাউন্ড অল আওয়ার বডি? অক্সিজেন দেওয়ার জন্য তো, আর ফুড দেওয়ার জন্য, গ্লুকোজ দেওয়ার জন্য, তাই না? সো ফর ডিফিউজিং অক্সিজেন, ফর ডিফিউজিং কার্বন ডাইঅক্সাইড, ফর ডিফিউজিং ফুড, অলসো টু অ্যালাউ, অলসো একটা আমরা আগের দিন পড়েছি এই জিনিসটা, this we have studied. We studied this, see, a white blood cell oozing out of the blood vessel, যেটাকে ডায়াবেটিস বলা হয়। ঠিক আছে? একটা ব্লাড সেল যখন এরকম ব্লাড ভেসেল থেকে বেরিয়ে আসে টু ডেস্ট্রয় আ জার্ম, ঠিক আছে, বা ব্যাকটেরিয়া, দিস ইজ কল্ড ডায়াবেটিস। আর এই যে হোয়াইট ব্লাড সেলটা বেরিয়ে আসছে, এটা কোন ব্লাড ভেসেল থেকে বেরিয়ে আসছে? ইউ থিঙ্ক ক্যাপিলারিজ থেকে বেরিয়ে আসে। ইট ডাজেন্ট কাম আউট অফ ভেইনস অর আর্টারিজ, দে মুভ আউট অফ ক্যাপিলারিজ। ঠিক আছে? ভেরি ফাইন ব্লাড ভেসেলস দিয়ে বেরিয়ে চলে আসে। ইউ ক্যান সি ইন দ্য প্রিভিয়াস পেজ, সি ওভার হিয়ার। Most WBCs are amoeboid and can produce pseudopodia with which they can squeeze through the walls of the capillaries into the tissues. So এই যে capillaries এর wall থেকে বেরিয়ে চলে আসছে, this is called diapetesis, and that is what is written in the
এখানে যদি ক্যাপিলারিজের ফাংশনগুলো পড়িস, যদি দেখিস, ইউ ক্যান সি দ্য ফোর্থ পয়েন্ট সেজ দ্যাট ইট ইজ অ্যালাউইং হোয়াইট ব্লাড সেলস টু স্কুইজ আউট অ্যান্ড মুভ লাইক অ্যান অ্যামিবা অ্যান্ড ইনজেস্ট জার্ম পার্টিকলস। ঠিক আছে? So this was all about, you can pause the video if you want, you can pause the video if you want, and you can just go through this page. আমি এই পেজটা কমপ্লিট করালাম। ঠিক আছে? অলসো ক্যাপিলারিজের আন্ডারে পরের পাতা এই পোর্শনে, let me just show you, এই পোর্শনে there is a point যেটা আমি একটু বলে দিই। what happens is, এই যে ক্যাপিলারিজগুলো আছে, the capillaries গুলো যে ফাইন ক্যাপিলারিজ গুলো যে আছে, these have the capacity, these have the suppose this is the normal diameter of the capillary, suppose this is the normal diameter, this is the normal diameter of the capillary can either become more fine, they can constrict, এটাকে বলা হবে constriction, আরো পাতলা হয়ে গেছে। কি কনস্ট্রিক্ট করছে, কি কনস্ট্রিক্ট করছে, এটা কি একটা ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট করছে? তো আ ব্লাড ভেসেল ইজ কনস্ট্রিক্টিং, ওই জন্য এটাকে বলা হবে কি ভ্যাসোকনস্ট্রিকশন। ঠিক আছে? ইট ক্যান রেগুলেট, দ্য ক্যাপিলারি ক্যান রেগুলেট দ্য অ্যামাউন্ট অফ ব্লাড, যদি কনস্ট্রিক্ট করে যায় ব্লাড ফ্লোটা কম হয়ে যাবে, সো দ্য ক্যাপিলারিজ ক্যান রেগুলেট দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট ইজ ফ্লোয়িং। আর যদি নর্মাল শেপ থেকে ক্যাপিলারিগুলো বেশি থিক হয়ে যায়, তখন সেটাকে কি বলা হবে? ভ্যাসো, অবভিয়াসলি ভ্যাসো বিকজ ইট ইজ আ ব্লাড ভেসেল। ডাইলেশন, ডাইলেশন মানে হচ্ছে চওড়া হয়ে যাওয়া, ওয়াইড হয়ে যাওয়া, ভ্যাসো ডাইলেশন। ঠিক আছে? সো দের আর বইতে দেখ, দের আর 2 points যেটা লেখা আছে, evidence of these changes in capillaries is seen in the color of the skin, walk in the hot sun, face turns pink. ঠিক আছে? when we walk under the hot sun our face turns pink, মানে আমাদের ব্লাড ভেসেলটা ডাইলেট করে যায় ফেসে, আমাদের ফেসে যে ক্যাপিলারিজগুলো আছে, ইফ দিস ইজ দ্য নর্মাল সাইজ, আমাদের ফেসের ক্যাপিলারিজগুলো থিক হয়ে যায়। ফেসে থিক হয়ে যাওয়া মানে প্রথমে যদি এতটা ব্লাড ফ্লো করতো, এখন বেশি ব্লাড ফ্লো করছে। সো মোর দ্য ব্লাড ফ্লো, আমাদের বডি ক্যাপিলারিজগুলো they will carry more blood and our face will look reddish or pinkish. Our face will look reddish or pinkish. Similarly, if this is the normal size of the capillary and it is winter, ঠিক আছে, it is winter, উইন্টারের সময় কি হয়? ভ্যাসোকনস্ট্রিকশন হয়, মানে পাতলা হয়ে যায়। পাতলা হয়ে যাওয়ার জন্য কি হবে? যদি এতটা নর্মাল ব্লাড ফ্লো হতো, তাহলে খুব কম ব্লাড ফ্লো হচ্ছে, সো ইট উইল নট লুক রেডিশ, আওয়ার ফেস উইল লুক পেল বা ব্লুইশ লাগবে, মানে রেড ব্যাপারটা লাগবে না। ইট উইল নট লুক রেডিশ, সো উই উইল লুক আ লিটল পেল অর উইল লুক আ লিটল ব্লুইশ। ঠিক আছে? সো arterioles join and then they emerge into venules and this forms a capillary network. এটাই লেখা আছে। ইউ ক্যান অ্যাকচুয়ালি পজ দ্য ভিডিও অ্যান্ড রিড দ্য হোল থিং অ্যান্ড দেন নেক্সট ভিডিওতে চলে যাবে।